सूरते महबूबेदा महबूबेदा सूरते महबूबेदा महबूबेदा वरकेला काबिल कुवत पाई मुशफिका वरकेला काबिल कुवत पाई मुशफिका अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीन महान दरबारे हजार शुक्र যে মহান রব্বুল আলামিনের সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্রতা অর্জন করে তার মসজিদে আসার আশা কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। এজন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ তাআলার সামনে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন রজব মাস চলতেছে, আমাদের সামনে রমজান হাত ছাড়িয়ে দিচ্ছে, আর মাত্র ১.৫ মাস সময় আছে। কিন্তু রমজানের মহত্ব গুরুত্ব এত বেশি আমাদের কাছে যদিও নাই, কিন্তু আল্লাহ রাসূলের কাছে এর গুরুত্ব অনেক বেশি। এবং রমজানের ব্যাপারে অনেক হাদিস আছে, কোরআনের আয়াতও আছে। এবার এই কোরআনটা রমজানের নাযিল হয়েছে, তাহলে কি রমজানকে ছোটখাটো মাস বলে না বলা? গুনাহ মাফের মাস, জান্নাতের দরজা খোলার মাস, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাওয়ার মাস, প্রতিটা ফরজে ৭০ গুণ বেশি সওয়াব, এক একটা নফলে ফরজের সমান সওয়াব। এই যে এত রহমত আর দয়ার মাস, নেকের মৌসুমের মাস, গুনাহ মাফের সিজন আল্লাহ তাআলা আমাদের সামনে আনবেন। আমরা তো অনেকে এই রমজান না পেয়ে মরেও যেতে পারি। কে বলেন? কেউ কি কারো হায়াত মৌতের কথা জানে নাকি? এক সেকেন্ডে নাই ভরসা। কে কখন মারা যাবে কেউ জানে না। এই জন্য আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়েছেন যে তুমি যখন ১০ মাস বেঁচে রইলা, যেমন এক রমজান থেকে পরের রজব পর্যন্ত ১০ মাস তুমি বেঁচে রইলা, এই ২টা মাসের জন্য যদি এমন বরকতময় রমজান তুমি হারিয়ে ফেলো তাহলে তোমার বদনসিব। এই জন্য আল্লাহ তোমাকে যেন মাহরুম না করে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে একটা দোয়া শিখিয়ে দেন যে তুমি রজব মাস আসলেই একটা দোয়া পড়ো, রমজান না পেয়েও যদি মারা যাও এই দোয়া পড়ার কারণে তোমাকে রমজানে মরার ফজিলত আল্লাহ তাআলা দেন। সুবহানাল্লাহ। দোয়াটা সবার মুখস্থ আছে নি? সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা সবাই মুখস্থ করে নেবেন, মহিলাদেরকেও মুখস্থ করাই দেবেন, রমজান পর্যন্ত এটা বলবেন। দোয়া করলে কি হবে? যেহেতু দোয়াটা শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাসূল, তার মানে আল্লাহ তাআলা কোন বান্দাকে মাহরুম বঞ্চিত করতে চায় না। আল্লাহ নবীও চায় না আমার এক উম্মত বঞ্চিত হয়ে যাক। কেউ যদি এই দোয়াটা পড়ে আর রমজান আসার আগেও মরে যায়, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে প্রশ্ন করবে যে তুই তো গুনাহ অবস্থায় এসে গেছিস, নেকের ভান্ডার তোর খালি, নেকের ভান্ডারে নেকি নাই, তখন বান্দা বলবে আল্লাহ রমজানে যদি মৃত্যু দিতা, রমজান যদি পাইতাম তাহলে গুনাহ সব মাফ করায়া নেকের পাল্লা ভারী করে তোমার কাছে আসতাম। সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোর হায়াত তো শেষ করে গেছো। বান্দা তখন বলবে আল্লাহ
থেকে মাহরুম হয়েছে কিন্তু দোয়া থেকে মাহরুম হয় নাই। আমি প্রতিদিন রজব মাস আসার পরে প্রতিদিন আমি তোমার সামনে এই দোয়াটা পাঠ করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবান মাসে আমার হায়াত তুমি বরকত দাও আর আমাকে রমজানের ভিতরে তুমি পৌঁছায় দাও। আমি যদি এই দোয়া কবুল করাইতে পারতাম, তুমি যদি এই দোয়াটা আমার কবুল করতে, তাহলে রমজানে মারতাম নেকের পাল্লা ভারী হয়ে যেত, গুনাহ পাল্লা শূন্য হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দোয়ার কারণে রমজানের যে ফজিলত সে বঞ্চিত হয়েছে, আল্লাহ তাআলা সেই রমজানের পুরা বরকত দয়া মেহেরবানি তাকে আল্লাহ তাআলা দান করে বেহেশত নসিব করবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজে যত মাসনুন দোয়া আছে এগুলো কার পক্ষ থেকে শিক্ষা দেওয়া। প্রতিটা দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন কি জন্য? কারণ আমি আর আপনি বান্দা, আমরা তো চাইতেও জানি না কিভাবে চাইতে হয়, সেটা আমরা জানি নাকি? যেমন সূরা ফাতিহার একটা নাম হলো দোয়া। সূরা ফাতিহার 14টা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো আদ-দুআ। দোয়া মানে হলো আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার মধ্যে দোয়া আছে না? এই একটা মনে করেন সূরা ফাতিহার মধ্যে দোয়া আছে। সূরা ফাতিহার আরো একটা নাম হলো তালিমুল মাসআলা। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন কিভাবে চাইতে হয় আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলতেছেন, যখন কোনো কারো কাছে তোমরা চাইবা, প্রথমে তার প্রশংসা করবা এবং তার কিছু হুকুম তোমরা পালন করবা। এরপরে যদি চাও তার ভিতরে তোমার প্রতি দয়া উদ্রেক হবে আর সে তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কথা বলে আমরা আগে দোয়া করি, আল্লাহর প্রশংসা করি। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তাহলে আল্লাহ প্রথমে প্রশংসা করলাম, এরপরে আল্লাহ ইবাদত করলাম, এরপরে চাইতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সোজা পথ, জান্নাতের পথ দেখাও। সুবহানাল্লাহ। এজন্য সূরা ফাতিহার একটা নাম আছে তালিমুল মাসআলা। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে মাসআলা কিভাবে চাইতে হয়। আমি আর আপনি তো চাইতেও জানি না। এজন্য আল্লাহ শিক্ষা দিয়েছে যে তোরা আমার কাছে এইভাবে চা, আমি তোদেরকে এইভাবে চাইতে দেব। আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন কিন্তু চাইতে জানি না। আল্লাহ দয়া করে আমাদেরকে চাওয়াও শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিল, আল্লাহ তাআলা বলে দিলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম 300 বছর যখন দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে, হযরত বাবা আদম আর হাওয়া কেঁদেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের কথা শুনেন নাই। এরপরে তারা তো তাদের মতো করে চেয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা শুনে নাই। যখন 350 বছর কান্নাকাটি করার পর যখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর মেহেরবানি হয়ে গেল, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একটা দোয়া শিক্ষা দিলেন যে তুমি এই দোয়ার মাধ্যমে আমার কাছে চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদমকে শিক্ষা দিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি এই দোয়াটা আমার কাছে করো, এই দোয়া আমার কাছে করলে আমি তোমাকে maaf করে দেব। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ তাআলা চাওয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আমাদের জীবন চলার পথে এমন কোন দিক আসছে যে আমাদেরকে শিক্ষা দেয় না। তাহলে পেশাব পায়খানাও তো আল্লাহ তাআলা শিখিয়েছেন, কি বলেন? শিক্ষা দিয়েছেন না দেয় না?
কিন্তু আমি লক্ষ্য করে দেখি অনেক বয়স্ক লোক চুল দাড়ি সব পেকে গেছে, এখনো পর্যন্ত পেশাব করাও শিখে নাই। আমি তো এই যে এখান থেকে পেশাবখানা দেখা যায়, আবার বাইরে গেলেও পেশাবখানা দেখা যায়। চুল দাড়ি পেকে গেছে, এখন পর্যন্ত মুতাও শিখে নাই। নাউজুবিল্লাহ বলে। লুঙ্গি পরে পেশাব করে, অথচ দুই হাত এমন ভাবে বের করে মনে হয় যেন বেহাল পাচ্ছে। বেহাল আছে না মাছ ধরে, বেহালের মতো করে দুই হাত বের করে এরপরে পেশাব করতে বসে। অথচ নামাজ পড়তে আসছে, নামাজ কবুল হবে কি হবে না সেটা কেউ বলতে পারে? কিন্তু হাঁটু বের করলে খুবই গুনাহ, এটাকে অস্বীকার করতে হবে? এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে না? নিশ্চিত। সে এসে পেশাব করতে যায়, হাঁটু বের করে কমপক্ষে এসে 5-7 জনকে এই যে হাঁটু দেখাইলো, শত বের করে দিল, এই পেশাব করা পর্যন্ত মানুষ এখন পর্যন্ত শিখে নেয়। আরেকদিন দেখলাম অনেক বয়স হয়ে গেছে, দাড়ি সব পাকছে, দুই হাঁটু বের করে পেশাব করতে বসে এরপরে ডান হাত দিয়ে পানি ব্যবহার করতেছে। নাউজুবিল্লাহ। কোন হাত দিয়ে পানি ব্যবহার করতে হবে এটাও জানে না। অথচ ইন্টারনেট, ফেসবুকের খবর সবাই জানে। এবারে ঠিক না ঠিক? বিড়ি কিভাবে টানতে হয়, আবার ওই লোকটা, যে লোকটাকে আমি দেখলাম যে দুই হাঁটু উঠায়া দুই হাঁটু বের করে ডান হাত দিয়ে পানি ব্যবহার করতেছে পেশাবে, তাকে আবার দেখলাম চা খাইতেছে বাম হাতে। ওই লোকটাকে দেখলাম যে চা খাইতেছে বাম হাতে। আমি তাকে বললাম যে চাটা ডান হাতে খান। বলে এক হাতে খাইলে হয়, দুই হাতে খায়, যে সবজিটা দাও খায়। তাহলে চা খাইতেছে বাম হাত দিয়া, আর পেশাবে পানি ব্যবহার করতেছে ডান হাত দিয়া। এতটুকু জ্ঞান শিক্ষা করে নাই। আর এইভাবে যদি আল্লাহর কাছে আশা করে বসে থাকে যে আল্লাহ মাফ করো, আল্লাহ তো দয়ালু মেহেরবান, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ মাফ করবে? বরং এদের ঈমান নসিব হবে কিনা তাও তো সন্দেহ আছে। কারণ এত মূর্খ, এত জাহেল যে কিভাবে পেশাব করতে হয় এটা জানে না, কোন হাত দিয়ে পানি ব্যবহার করতে হয় সেটা জানে না, কোন হাত দিয়ে চা খাইতে হয়। মুসলমানের বাচ্চা হয়েছে, শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়ে, কিন্তু মুসলমানের উপর মধ্যে এক ফোঁটাও নাই। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমরা মুসলমান দাবি করি, আসলে মুসলমানের আমাদের মধ্যে নাই। আমরা ইমানদার দাবি করি, কিন্তু আমরা পরিপূর্ণ মুমিন এখনো হইতে পারি না। অন্য সব পারে, অন্য সব জানে। ডিজিটাল যুগ, সবকিছু এখন মানুষ এমন কোন বিষয় সাবজেক্ট নাই সে জানে না। শুধু ধর্মের ব্যাপারে জানে না, আবার ফিরা তর্ক করে। বলে ঠিক না ঠিক? জানে তো না, কিন্তু হ্যাঁ ইসলাম নিয়ে তর্কের মধ্যে বসে দেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তর্ক করবে, হ্যাঁ কেউ হারাইতে পারবে না। অথচ মূর্খের বাপ তর্কের মধ্যে গিয়ে ইসলামের এত কিছু বুঝে, কেউ দিছি আজকে বুঝত আমার সাথে আমার লগে কেউ পারে না। আমি একদিন রাস্তাতে আসতেছি, এখানে বলছি যে নামাজ পড়তে যান না, কয়েকদিন আপনার সাথে বসুন, তারপরে নামাজ আমার সাথে নামাজ ধরে, তারপরে বসেন। আমি তো বসার লেগে বসে আছি, আমি তো সবসময় মসজিদে থাকি। নামাজের দাওয়াত দিলাম, আর সে কি বলতেছে আমার সাথে বসবে। আমার সাথে বসে কি করবে
করবে সেই ভালো জানে এই জন্য এই কথা বলছে। কিন্তু আসলে যদি তার এই নিয়ত হয় নামাজ পড়লে এর কারণ আছে, নামাজ না পড়লেও চলে, এটা যদি তার নিয়ত থাকে, সে কি ইমানদার আছে না বেঈমান হয়ে গেছে? কথা বলেন। তো এই হলো আমাদের হালাত। এই জন্য যে আমাদের একটা বক্তা ছিল জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন মারা গেছে, উনি একটা দৃষ্টান্ত দিতেন সুন্দর করে। বলে যে একজন চা খাইতেছে বাম হাত দিয়ে, বলছে তুমি চা বাম হাত দিয়ে খাও কেন, ডান হাত দিয়ে খাও। তো তর্ক করতেছে যে হাত তো দুটোটা আল্লাহ দিয়েছে, এক হাত দিয়ে খাইলেও হয়, আপনার দুটোটা খালি ভেজাল লাগে। তখন উনি বলেন যে মুখও তো আল্লাহ দুইটা দিয়েছে, একটা উপরের মুখ আর একটা নিচের মুখ, চা নিচের মুখ দিয়ে খাও। এবং সেই কি অসভ্য কথা আপনি বলছেন। বলে এটা যদি অসভ্য কথা হতে পারে, মুখ যেরকম দুইটা দিয়েছে, উপর একটা খাবারের জন্য নিচেরটা বের হওয়ার জন্য, হাত আল্লাহ দুইটা দিয়েছে, ডান হাত উপর ব্যবহারের জন্য আর বাম হাত নিচে ব্যবহারের জন্য। ঠিক না ঠিক বলে? কোনটা চলার জন্য? যেই কাজটা, যেই হাতটা পায়খানায় ব্যবহার করা, সেই হাতটা খাবারে ব্যবহার করা, এটা তো মুসলমান না, শুধু মানবতারও দাবি না, এটা মানুষই কাজ করতে পারে। বলে ঠিক না ঠিক? আরেকটা দৃষ্টান্ত দেন যে এক বিয়ের বাড়িতে গেছে, অনেকদিন পরে বিয়ের সামনে অনেক মাছ গোস ইত্যাদি অনেক আইটেম তার সামনে রাখছে। তো ভাতের চামচ বা তরকারির যে চামচটা আছে, হঠাৎ করে বাচ্চা পায়খানা করে দিচ্ছে। এখন বিয়ের সামনে স্ত্রী তো পর্দা করে, বাচ্চা পায়খানা পাবে কে? যে ভাত নেওয়ার যে চামচটা আছে না, এটা দিয়ে পায়খানা ফালে দিয়ে এরপরে ওটা টেবল থেকে ধুয়ে না আবার ভাতের মধ্যে রাখছে। এখন বিয়ে বলে কি বললেন আপনি? যে চামচ পায়খানাতে ব্যবহার করলে সেই চামচ আবার ভাতে? বলে বিয়ে সমস্যা নাই, সাবান তো দেওয়া আছে। সাবান দেখে দুনিয়ার সবকিছু দিয়ে ধুয়ে আনলেও এটা কোনো সভ্যতা হতে পারে না। যেটা দিয়ে পায়খানা হালাইলেন সেটা আবার ভাতে প্লেটে ব্যবহার হবে। এটা যদি আপনি বুঝেন যে চামচ দিয়ে পায়খানা হালাইলে সেটা আবার ভাতে ব্যবহার হয় না, তাহলে যে হাত পায়খানা রাস্তায় ব্যবহার হয় সে হাত খাবারে ব্যবহার হবে। বলে ঠিক না ঠিক? এটা শুধু ইসলাম না, এটা মানুষের বিবেক বোধ। এই জন্য আমি আপনাদের সবার সামনে কথাটা বললাম। অনেকেই দেখি পেশাব করা যাবে না, দোনো হাত উঠায়া বের করে পেশাব করে, ডান হাত দিয়ে পানি ব্যবহার করে। এরপর ওদের দেখলাম আবার টুপি মাথায় দিয়ে মসজিদে আসছে, টুপি মাথায় দিয়ে মসজিদে আসছে, টয়লেটে যাওয়ার আগে টুপি খুলে পকেটে পড়তেছে। অথচ প্রস্রাব পায়খানায় যাওয়ার, টয়লেটে যাওয়ার আগে মাথা ঢেকে রাখা এটা একটা সুন্নাত, এটা জানেও না। টয়লেটে যাওয়ার সুন্নাত আছে না, জুতার স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢেকে রাখা। মাথা ঢেকে আসছিল, যখন টয়লেটে ঢুকবে টুপি খুলে ঢুকতেছে। তো আমরা নামাজ তো জানি না। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি যে সূরা ফাতিহা পড়া, অথবা কোন ফেরেশতা যদি এখন এখানে দাঁড়ায় গেলে যে সূরা ফাতিহা শুদ্ধ করে শুনে আমি তারপরে মসজিদ থেকে বের হই, নাহলে গান না দেবা কেন? আমার মনে হয় শতকরা 99 জন মানুষ ফেরেশতারা তো ধরা খায়। ঠিক না ভাই? বলে দুনিয়ার সবকিছু আপনি পারেন, খালি কোরআনের ব্যাপারে ভেঙে চলে যায়। দুনিয়ার সবকিছু বুঝেন, আত্মীয় বাড়িতে একটু এরফের হইলে আপনি রেগে যান, মেজাজ গরম হয়ে যায়, এইভাবে আপ্যায়ন করে, অথচ পেশাব করাও জানেন না। এই জন্য আবু জেহেল উতবা সাহেব একবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে তোমরা এমন নবীর অনুসরণ করতেছ, সে দেখি তোমাদেরকে পেশাব পায়খানাও শেখায়, আমরা কিটাও জানি না নাকি? টিচকারি করতেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শুনো, আমরা তো এমন
পেশাব পায়খানাও জানতাম না, এই জন্য আমাদের নবীর থেকে আমরা পেশাব পায়খানাও জানি না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পেশাব পায়খানা থেকে শুরু করে জীবনের শুরু থেকে, জীবন শুরু হওয়ার আগে থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন দিক খাত নাই যেখানে আল্লাহ রাসূলের তরিকা নাই, আছে নাকি? এই জন্য সব কাজে সুন্নাত ফলো করার চেষ্টা করবেন। না জানলে আমাদের কাছ থেকে জানবেন, তর্ক করবেন, কারণ তর্ক করা শয়তানের কাজ আর মেনে নেওয়া আবু বকরের কাজ। সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা যখন আল্লাহ রাসূল এসে বলছেন, তখন তো আর জাহাজ, এরোপ্লেন আর আপনার কি বলে রকেট এগুলো ছিল না। আবু বকরকে বলছে, আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিল, মেনে নিয়েছে। কিন্তু আল্লাহ নিজে যখন শয়তানকে বলল যে সেজদা আদমকে, আদম কি মানছিল না যুক্তি ছিল? আল্লাহর সাথে তর্কে লিপ্ত হয়ে গেছিল যে আমাকে বানাইছেন আগুন দিয়া, তাকে বানাইলেন মাটি দিয়ে, মাটি নিচের দিকে আসে, আগুন উপরের দিকে যায় জ্বালিয়ে দিলেন। এটা কি সম্ভব? আগুন মাটিকে সেজদা করবে? আল্লাহ তাআলা বলে দিলেন যে তুই বিতাড়িত মরদুদ শয়তান, ভাগ আমার দল ভেঙে যা। এজন্য তর্ক করা ধর্ম নিয়ে এটা শয়তানের কাজ, আর জানার আগ্রহ এটা সাহাবীদের কাজ। সুবহানাল্লাহ। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জানার জন্য এমন অবস্থা সৃষ্টি হয়েছে, না খেতে খেতে এমন ভাবে হামাগুড়ি দিয়ে পড়ে ঘোরাঘুরি করতে, মানুষ এসে জুতা দিয়ে বাইরে তো পালাইতো, মনে করতো যে মির্গি বেড়া বসছে। আসলে খিদার কারণে ছটফট করতেছে। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার তোমরা পিতার নামে বেরো না, আমি আল্লাহর রাসূলের প্রত্যেকটা হাদিস যেন শুনি, আমি যেন জানতে পারি, এজন্য না খেয়ে রাসূলের দরবারে বসে থাকি। সুবহানাল্লাহ। আমরা জানার জন্য আসতে প্রস্তুত না, তর্ক করার জন্য প্রস্তুত। আর এখন তো নেট, ইউটিউব এগুলোর মাধ্যমে দিন শিখে মানুষ আরো তর্ককারী হয়ে যাচ্ছে। এখন শিখে আছে ইউটিউব থেকে এক বক্তা অথবা টেলিভিশন থেকে বের করে একজনের কাছ থেকে একটা কথা শুনছে, এরপরে ইমামদেরকে, আলেমদেরকে যাচাই করার জন্য, টেস্ট করার জন্য আসে। আমার কাছে দুজন এসে যেটা প্রশ্ন করছে, আমি বললাম যে আপনাদেরকে নামাজে কখনো দেখি না, অথচ এই ধরনের প্রশ্ন করতেছে। বলে দেখলাম যে আপনি বলতে পারবেন কিনা। দেখছেন, টেস্ট করার জন্য আসে। ইসলাম কি টেস্ট করার জিনিস? জানার জিনিস। আর আলেমদেরকে টেস্ট করার জন্য আপনারা আসছেন না, নিজে জেনে আল্লাহকে কামাই করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য আসছেন। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। তো সামনে রমজান আসছে, এই দোয়াটা সকালে মুখস্থ করে নিন। আবার আমার সাথে সবাই বলেন একবার, আবার মোজাকার হয়ে যাক। যাদের জানা নাই তাদের একবার অন্তত রমজানের আগ পর্যন্ত কোনোদিন না হলো আজকে আমার সাথে একটু পড়া হয়ে যাক। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরবিটা মুখস্থ করবেন, যদি আরবিটা নাও পারেন অন্তত বাংলাটা মুখস্থ করবেন যে হে আল্লাহ, তুমি রজব আর শাবান মাসে আমার জীবনে বরকত দান করো এবং আমাকে রমজানে পৌঁছায় দাও। মূল রমজানে যাব, কারণ রমজানে জান্নাতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে, তাহলে আমি নিশ্চিত জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আলোচনা করতেছিলাম পানি নিয়ে, বৃষ্টি নিয়ে গত সপ্তাহে। এই বিষয়ে বলতে বলতে অনেকটা সময় গেল, কিন্তু বিষয়ের প্রয়োজন আছে না নাই? প্রত্যেক বিষয়ে, পেশাব পায়খানা থেকে শুরু করে সব বিষয়ে আমাদের রাসূলের তরিকা জানা আবশ্যক। তো আমি বৃষ্টির কথা বলতেছিলাম যে বৃষ্টি আল্লাহ তাআলা সাগর থেকে কিভাবে সেটাকে রিভাইভ করে নোনা পানিকে আল্লাহ তাআলা মিষ্ট পানিতে রূপান্তরিত করে মেঘ আকারে আমাদের কাছে পাঠিয়ে দেন। এখন আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, আল্লাহ তাআলা একদিন আসবে, এটা কি জানতেন না আল্লাহ তাআলা?
পানি বের করে আমরা আমাদের সিঞ্চন কার্য চালাবো, বৃষ্টির দরকার নাই। এটা যদি আপনি বলেন, প্রথমে তো আমি বলেছি যে বিজলি সংক্রান্ত কারণে, মেঘের ডাকের কারণে দুনিয়ার সমস্ত অশুভ জিনিসগুলো, কীটপতঙ্গ, ভাইরাসগুলো প্রথমে মরে যায়। আর ওই বিজলির চমকের মধ্যে নাইট্রোজেন গ্যাসটা নাইট্রেটে পরিণত হয়ে লক্ষ কোটি কোটি টাকার সার হিসাবে দুনিয়াতে পড়ে। এর মাধ্যমে দুনিয়াতে বিভিন্ন গাছগাছালি জন্মায়। এটা তো আপনি পাবেন না। আচ্ছা, এটা না পেলেন, আমরা সারও আবিষ্কার করেছি। আমরা এখন সার দেবো, আমাদের বৃষ্টির সারের দরকার নাই, আমরা নিচে থেকেই পানি তুলব। এই কথা একদিন এই পৃথিবীর কোন মানুষ বলতে পারেন? আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। আল্লাহ তাআলা এই কথাটা বন্ধ করে দেওয়ার জন্য কোরআনে কারিমের আয়াত সেই 1400 বছর আগে নাযিল করে দিলেন। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলার সময় কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বড় মানুষ, তোমরা যদি সকালবেলা অথবা কখনো দেখো যে নিচে থেকে তোমাদের কূপের মাধ্যমে বিভিন্ন ভাবে নিচে থেকে তোমাদের পানি ওঠে, আল্লাহ তাআলা যদি মাটির নিচ থেকে পানির স্তরকে নিচে নামাতে নামাতে একদম পানি সরিয়ে নিয়ে যায়, তাহলে তোমরা ওই নিচে থেকে পানি আর কিভাবে উত্তোলন করবে? আল্লাহু আকবার। কারণ মাটির নিচে পানি রেখে দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। সাগরেও পানি রেখে দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। সাগরেও পানি রাখছেন আল্লাহ, বৃষ্টির পানি ওঠান আল্লাহ, আবার জমিনের নিচেও পানি রেখে দিয়েছেন আল্লাহ। আপনি যেখানে যান না কেন, আল্লাহ তাআলার কুদরত আর আল্লাহর সাহায্য আর রহমত আর দয়ার বাহিরে কোনোদিন যেতে পারবেন না। বিদ্যুৎ দিয়ে পানি উঠান মোটরে, বিদ্যুৎটা কিসের থেকে উৎপাদন হলো? পানি থেকে। যে পানিকে সৃষ্টি করেছে আবার যে মাথা খাটাইলেন, সে মাথাটা কে দিয়েছে? বলেন আল্লাহ। যতভাবে আপনি দৌড়ান, আল্লাহ থেকে দূরে যেতে পারবেন। বাচ্চা শিশু যেমন আদর করলেও মায়ের আঁচল তলে থাকে, আবার থাপড় দিলেও, চর লাগিয়ে দিলেও, একটু পরে কাঁদতে কাঁদতে দূরে ঘুরলেও আবার যেমন মায়ের আঁচল তলে ফিরে আসে। বাচ্চা জানে মা মারলেও মায়ের থেকে আপন আর আমার এই জগতে কেউ নাই। তুমি বান্দা, তুমি বিজ্ঞান দিয়ে, ডাক্তারি দিয়ে, তুমি তোমার ইঞ্জিনিয়ারিং দিয়ে যত জগৎ ঘুরে আসো না কেন, তুমি স্বীকার করো আর না করো, তোমার আল্লাহর কাছে এক সময় ধরা দিতে হবে, ফিরে আসতে হবে। ঠিক না? ঠিক বলে যা যা জানা দিল জাহা जितना तेरा दौर है, जा जा जाना दिल जहाँ जितना तेरा दौर है, आना ही पड़ेगा तेरा जब तू परेशान है, आना ही पड़ेगा तेरा जब तू परेशान है। जाओ जाओ जाओ, যেথায় খুশি সেখানে যাও, একদিন অক্ষম আর পেরেশান হয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। বলেন ঠিক না ভাই? এই পানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুমাল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরান মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুমাল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ। তিনি তো দুইটা দরিয়াকে একসাথে প্রবাহ করেন, তিনি পরিচালনা করেন দুইটা সমুদ্রকে একসাথে। একটার পানি হলো নোনা, আরেকটার পানি হলো মিষ্ট, অথবা একটার পানি হলো কালো, আরেকটার পানি হলো সাদা।
এই দুই দরিয়া আল্লাহ রাব্বুল আলামিন একসাথে প্রবাহ করে, কিন্তু একটার পানি আরেকটার ভিতরে প্রবেশ করে না। সুবহানাল্লাহ। দেখেন না আপনারা? না দেখলে দেখে সাথে দেখেন বহু সাগর এরকম আছে, দুই সাগর একসাথে বইতেছে পানি, কিন্তু একটা পানি। কিছু মানুষ চেষ্টা করছে, আমি একজনের মোবাইলে দেখছি, আমি তো নেট চালাই না, একজনের মোবাইলে দেখলাম বড় জাহাজ দিয়ে স্পিড বোট দিয়ে কোনোভাবে একটা পানি আরেকটার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় কিনা, যতভাবে চেষ্টা করলো একটা পানি আরেকটার ভিতরে ঢুকে না। আপনার বেশি দূরে যেতে হবে না, চট্টগ্রাম থেকে আরাকান পর্যন্ত দুইটা নদী একসাথে প্রবাহিত হয়েছে, আপনি সেখানে গিয়ে দেখেন একটা পানি আরেকটায় ঢুকে না। এমনকি সাগর থেকে যখন জোয়ার আসে তবুও নোনা পানিগুলো নিচে পড়ে যায়, মিষ্ট পানিগুলো আলাদা থাকে। জোয়ার যখন ভাটায় আবার চলে যায়, আবার যার যার পানি সজাগে এসে যায়, কিন্তু পানি মিশে না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, দেখি এখানে কি আছে, কেন মিশে না, কেন যায় না। পানি তো এমন বস্তু, তরল, প্রত্যেকটা জিনিসই তরল, একটা আরেকটার সাথে চিনি যেমন পানির সাথে মিশে যায়, ভাবে মিশার দরকার ছিল মিশে না কেন? বিজ্ঞানীরা এখন হলো সবচেয়ে বিজ্ঞানের আধুনিক যুগ, এখনো পর্যন্ত ওরা গবেষণা করেছে কিন্তু কিছুই পায় নাই। শেষ পর্যন্ত ওরা বলতে বাধ্য হয়েছে এখানে অদৃশ্য কোনো শক্তি কাজ করতেছে। আমরা বলি বেকুব, ওটা কোনো অদৃশ্য শক্তি না, ওটাই হলো আমার আল্লাহর শক্তি, যা দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু শক্তিমানের পক্ষ থেকে আসতে দেখা যায় না। ঠিক না? ঠিক বলে? ওরা বলে অদৃশ্য শক্তি, আমরা বলি কার শক্তি? জোরে বলেন। ওটা হলো আল্লাহর শক্তি, কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা'উ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, আমি তো এমন স্রষ্টা যে রাতের ভিতরে দিনকে ঢুকিয়ে দেই, আবার দিনের ভিতরে কখনো রাতকে ঢুকিয়ে দেই। আমি মৃত থেকে জীবিত বের করে আনি, আবার জীবিত থেকেও কখনো মৃত বের করি। এই সব কিছু হলো আমার কুদরতের খেলা। আমি আল্লাহ যা চাই তাই করে ছাড়ি, আমার মতো ক্ষমতাবান শক্তি আর কেউ না। সুবহানাল্লাহ। আসলে এখন তো সময় নাই, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু বলতে চাইছিলাম আসলে যে আল্লাহ তাআলা হুয়াল্লাযী সাখখারাল বাহরা তা'কুলু মিনহু লাহমান তারিয়্যান ওয়া তাস্তাখরিজু মিনহু হিল্যাতান তালবাসুনাহা। আল্লাহ বলেন, আমি দরিয়াকে, সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছি। দরিয়াকে আমাদের অধীন কে করে দিয়েছেন? আল্লাহ। কেন? লিতা'কুলু মিনহা লাহমান তারিয়্যান, যাতে করে তোমরা তাজা মাছের গোশত খাইতে পারো। সুবহানাল্লাহ। যদি নদী আর সাগর আমাদের অধীন করে না দিতেন, তাহলে আমরা তাজা মাছ খাইতে পারতাম না। কি বলেন? আগে যখন আরো বড় বড় নদী ছিল, সব জায়গায় মানুষ নামতে পারতো না, পারতো? সব জায়গায় মানুষ নামতে পারতো? মানুষ খুঁজে পাওয়া যেত না। এমন কিছু কম ছিল যেখানে মানুষ না কোনো কিছু যাইলে আর উঠতো না। পানির মধ্যে তো আল্লাহ অনেক জানা রাখছে কি রাখে নাই? পানির মধ্যে আল্লাহ তাআলা কত মাখলুক রেখেছে। আপনারা যারা মোটামুটি পত্র পত্রিকা পড়েন বা নেট ঘাটেন, তারা তো ভারমোরা প্রায় অ্যাঙ্গেলের কথা জানেন। সেখানে পানির ভিতরে কি আছে পুরা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলে এখনো পর্যন্ত বের করতে পারে না যেখানে কি আছে। যা যায় সেখানে শুধু হারিয়ে যায়, আর খুঁজেই পাওয়া যায় না। যেটা খুঁজতে যায় সেটাও হারিয়ে যায়। আল্লাহ বলেন, এই পানির ভিতরে আমি এত কিছু রেখে দিয়েছি যা এই পৃথিবীর মধ্যে রাখি নাই। পৃথিবীর মধ্যে যত প্রাণীকুল আছে তার থেকে হাজার হাজার লক্ষ গুণ বেশি পানির ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওই সমুদ্রকেও আমি তোমাদের করায়ত্ত করে দিয়েছি, আওতাধীন করে দিয়েছি, যাতে করে তোমরা তাজা মাছের গোশত ভক্ষণ করতে পারো। ওয়া তাস্তাখরিজু মিনহু
হাইয়াতান তালবাসুনাহা, এবং তার থেকে তোমরা মণিমুক্তা আহরণ করে তোমাদের অলংকার বানাইতে পারো। সুবহানাল্লাহ। তাহলে সমুদ্র থেকে মাছ উঠাই, অলংকারও আমরা বানাই। এগুলো কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আসলে তো সময় নাই। আল্লাহ তাআলা শুধু আয়াতের অর্থটা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ, তুমি কি দেখো না আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি, এই যে জলযান জাহাজ সমুদ্রের মধ্যে চলে, সমুদ্র কিন্তু ভাগ করে, এটা কার নিয়ামতে ভেসে থাকে? পানিতে তো সব জিনিস ডুবায়া যায়, কিন্তু আল্লাহ তাআলা নৌযানকে ডুবায় না। আল্লাহ তাআলা বলেন বিনি'মাতিল্লাহ, এটা আমি আল্লাহর নিয়ামত তোমাদেরকে দান করছি, এইজন্য তোমরা নৌকা চালাতে পারো। না হলে পানিতে যা যাইতো তাই ডুবে যেত, কিন্তু আমি আল্লাহ তা করি না। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকুল্লি সাব্বারিন শাকুর। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা খাশিয়াহুম মাউজুন কাযযালি তা'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, যখন ঢেউটা মেঘের অন্ধকারের মতো বড় আকার ধারণ করে মেঘের ঢেউ আসে তোমাদের উপর, তা'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তো তোমরা ঠিকই আল্লাহকে একদম প্রাণ দিয়ে মন দিয়ে ডাকতে থাকো। তখন আর কারো থেকে মন যায় না। তখন ডাকো কাকে? একজনকে, এক নাস্তিককে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো না, তুমি কখনো সমুদ্রে বিপদে পড়ছিলা? বলে হ্যাঁ পড়ছিলাম। তখন বিপদে পড়ে কার কথা মনে হয়েছিল? আল্লাহ তোমাকে আমি যুক্তিতে বোঝাইতে পারবো না, তুমি বিপদে পড়ছিলা কিনা সেটা বলো। বলে হ্যাঁ, জাহাজে একবার বিপদে পড়ছিলাম, তরঙ্গের পর তরঙ্গ, ঢেউ জলোচ্ছ্বাস আসতেছিল। তখন তোমার মনে কিসের কথা আসছিল? তখন সে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, যে তখন আমার একমাত্র আল্লাহর কথাই মনে হয়েছিল। আমার মনে হয়েছে যে আল্লাহ ছাড়া আমাকে আজকে বাঁচাইতে পারবে। আমি যখন দাঁড়ায় থাকি, একজন প্রফেসর বলে, একবার এরকম যে সিজনে গেছে, হঠাৎ করে বৃষ্টি, এমন ঢেউ আর বৃষ্টি শুরু হয়ে গেছে, বিপদ আর আল্লাহ কি জিনিস সেদিন বুঝছি। সুবহানাল্লাহ। বিপদে না বললে মানুষ আল্লাহকে চেনে না। আর এই আয়াতটা, যে এই যে বৃষ্টি মেঘের মতো অন্ধকার হয়ে যখন জলোচ্ছ্বাস হতে থাকে, তখন তোমরা আল্লাহকে ডাকতে থাকো। বিজ্ঞানীরা তো কোরআন নিয়ে গবেষণা করে, খ্রিস্টান বিজ্ঞানীর নামটা আমি ভুলে গেছি, অনেকদিন আগে এটা নিয়ে গবেষণা করছিলাম, আরো কয়েক বছর আগে, জন্য নামটা আমার মনে নাই। যখন সে এই আয়াত কোরআন নিয়ে গবেষণা করতেছিল অনেক বিজ্ঞানীরা, যখন এই আয়াতের মধ্যে আসলো, তখন এই আয়াত পড়ে দেখলো যে সমুদ্রের ভিতরে যখন ঢেউয়ের সৃষ্টি হয়, মেঘের মতো অন্ধকার হয়, এইটা তো মানুষ বলে মুহাম্মদ নিজেই কোরআন বানিয়েছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখি উনি কখনো সমুদ্র ভ্রমণ করেন। উনি এসেছিলেন মরু প্রান্তরে, মরুভূমিতে। সমুদ্রের মধ্যে মেঘের অন্ধকারের মতো ঢেউ আসে, এটা উনি জানলো কিভাবে? বোঝা গেল এটা আসলে ওনার বানানো কিতাব না, এটা একমাত্র কার কিতাব? বলেন কোথায় গেছেন কার কিতাব? ধরে বলেন। ওই সমস্ত বিজ্ঞানীর সঙ্গে সঙ্গে করে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে বৃষ্টির মধ্যে আপনারা রংধনু দেখেন না, রোমের বাদশা হেরাক্লিয়াস পাঠাইছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শাসনামল, বলে যে রংধনুর কারণ কি আর ছায়াপথ কাকে বলে, আর এমন জায়গা দুনিয়াতে কোনটা আছে যেখানে রোদের আলো একবার পড়েছে আর জগতে কোনোদিনই পৌঁছাবে না? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই ব্যাপারে তো আমার জানা নাই। সাহাবীদেরকে ডাকলেন, জানা আছে কারো তোমাদের? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জানা আছে। কি জানা আছে? যে রংধনু এটা হলো দুনিয়াকে নিমজ্জন হওয়া থেকে আল্লাহ তাআলা বাঁচানোর একটা প্রক্রিয়া। যদি মেঘের মধ্যে রংধনুর দেখা না যাইতো, তাহলে এই দুনিয়া, সমস্ত পুরা দুনিয়াটা পানি দ্বারা ডুবে ভরপুর হয়ে যাইতো। রংধনু দেখছেন আপনারা? এরকম পানির মধ্যে এই 7টা রঙের তুলি দিয়ে কে আঁক করলো? এই ছবিটা কে আঁক করেছে? যদি বলেন না একটু। এরপরেও যদি আমাদের ঈমান না আসে, আর দুইটা ব্যাপার আমি এখন আর বলবো না, শুধু এতটুকু বোঝেন যে এই যে পানির মধ্যে ছবি অঙ্কন করে, এটা কার ক্ষমতা? একমাত্র যদি বলেন রংধনু
সাঁতর কেবল দিল মেঘের উপরে ছবি কে আঁকিল সে তো আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মায়ের পেটেতে ছবি কে আঁকিল মায়ের পেটেতে ছবি কে আঁকিল ঝিনুকে মুক্তা কে বল দিল বলো সে তো আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহু আকবার বলো পানির মধ্যে ছবি অঙ্কন করে রং ধুলোকে আল্লাহ দেখায় দেন আমি পানিতেও ছবি অঙ্কন করতে সক্ষম মায়ের দেহের পানির ভিতরে বাচ্চা পয়দা করে আল্লাহ তাআলা দেখায় দিলেন এখানেও আমি বাচ্চা পয়দা করতে পানিতেও সক্ষম ঝিনুকের ভিতরে বৃষ্টির ফোঁটা দিয়ে সেই ফোঁটাতে আবার মুক্তা তৈরি করতে আমি আল্লাহ সক্ষম আবার তুমি মৃত্যুর পরে তোমাকে আবার পুনরায় জীবিত করতে আমি সক্ষম অতএব জীবিত থাকতে থাকতে সোজা হয়ে যাও আর আমি আল্লাহকে সেজদা দিয়ে আমার খাঁটি বান্দা হয়ে যাও তাহলে হবে আমাদের দুনিয়াতে আসা সার্থক তাহলে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার প্রেরণের পরীক্ষায় আমরা করব পাস